আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। এই তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকার মানুষের যানজটের কষ্ট দূর করতে আধুনিক প্রযুক্তির মেট্রো রেল চালু করা হয়। সেই মেট্রো রেলের ধ্বংস নেমে নেওয়া ভীষণ কষ্টের। কোটা বিরোধী আন্দোলনকারীদের যা দাবি ছিল তা থেকে বেশি পূরণ করা হয়েছে, তাহলে এখনো কিসের আন্দোলন করবে? তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনের ঠিক হবে আমি জানি না, কিন্তু কষ্ট পাবে তো মানুষ, আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো আর কেন করলো। যতই দিন যাচ্ছে ততই স্বাভাবিক হচ্ছে রাজধানী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা 3 দিন সাধারণ ছুটির পর গতকাল খুলে দেওয়া হয় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। তবে সব অফিস খুলেও কার্যক্রম চলে সীমিত পরিসরে, বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আজও একই সূচিতে চলছে অফিস। গত কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্যতা, সড়কে বেড়েছে যানবাহন। তবে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। আজও রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। আমরা সুন্দর পরিবেশ চাই, সাধারণ জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু কষ্ট হলো, যে এখন বাইকে যাচ্ছি এরকম আর কি, বাসেরটা এখন বাইকে যাচ্ছি। হ্যাঁ, আতঙ্কটা কেটে স্বাভাবিক আছে সবকিছু। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। আমাদেরও একটু চলাচলের সমস্যা বলতে রাস্তাঘাটের জ্যাম একটু পাচ্ছি, এই সমস্যাটা হচ্ছে আর কি। দর্শক, রাজধানীর সার্বিক চিত্র জানাতে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, গণপরিবহন সংকট থাকায় ভোগান্তি নিয়ে নগরবাসী কি বলছেন এবং রাজধানীর সার্বিক চিত্র জানাবেন। স্থবিরতা কাটিয়ে আবারও চেনা দৃশ্যপটে রাজধানী। যেহেতু গতকাল থেকেই সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু মানুষের বিচরণ বেড়েছে পথঘাটে এবং সেই সাথে আসলে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যান চলাচলই বেড়েছে এবং পাল্লা দিয়ে বাড়ছে এই যান চলাচল। বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের সংখ্যা আমরা বাড়তে দেখেছি এবং বিভিন্ন রাস্তায় আসলে আমরা দেখেছি যে আসলে কোনো রাস্তায় যান চলাচল আসলে ধীর গতির, আবার কোনো এলাকায় দেখেছি যে একেবারে স্থবির হয়ে থাকছে। তো সেই কারণে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে বের হলেও যারা অফিসগামী আছেন তাদেরকে কিন্তু অনেকটা সময় গুনতে হয়েছে এবং তাদেরকে আসলে ঠিক সময়ে তারা অফিসে পৌঁছতে পারবেন কিনা, তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, সেই অনিশ্চয়তাও তাদের মধ্যে তৈরি হয়েছে। আপনি জানেন যে সীমিত আকারে আসলে অফিসগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে অফিস চালু হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু যারা অফিসগামী তারা কিন্তু অনেকেই এখন পর্যন্ত অফিসে গিয়ে পৌঁছতে পারেননি। তারা কিন্তু বলেছেন যে তারা হাতে বাড়তি সময় নিয়ে বের হয়েছে। আবার অনেকেই আছে যারা পায়ে হেঁটে রিকশায় করেও কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। অনেকেই আমাদেরকে বলেছেন যে যারা মিরপুরের দিক থেকে এসছেন বা উত্তরার দিক থেকে এসছেন বা যারা যাত্রাবাড়ির দিকে যাবেন বা গুলিস্তানের দিকে যাবেন তারা কিন্তু হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে বের হয়েছে। এরপরও কিন্তু যেহেতু কারফিউ ছিল, সকাল 10টার পরে আসলে গণপরিবহনের সন্ধান পেয়েছে তারা, দেখা মিলেছে তাদের, সেই কারণে কিন্তু তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হয়েছে। আর যেহেতু এই তীব্র যানজটে পড়েছেন, তাদেরকে স্থবির হয়ে বসে থাকতে হচ্ছে। আবার আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু মেট্রো রেল কিন্তু এখন চলাচল করছে না, সহিংসতার কারণে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে মেট্রো রেল বন্ধ হয়ে আছে। এই রাস্তায় কিন্তু আসলে গণপরিবহনের চাপ সেই কারণে বেড়েছে। আগে যেসব
মানুষ আসলে মেট্রো রেলে চলাচল করতো তারা কিন্তু এখন বাসে চলাচল করছে এবং মার্কেটও খুলে দেওয়া হয়েছে এবং রাজধানীতে কিন্তু দূরপাল্লার বাসও ঢুকতে শুরু করেছে। সেই জায়গা থেকে কিন্তু তীব্র যানজটে পড়েছে নগরবাসী। এরপরও কিন্তু আসলে মানুষ সংঘাত চান না, তারা শান্তি চান, এমনটি আসলে জানাচ্ছিলেন। তোমার প্রিয় কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মৎস্য ভবন এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এই আন্দোলনের এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সহিংসতার রোধে সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়। কারফিউ কিন্তু আজকেও শিথিল রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে আমি আছি মৎস্য ভবন এলাকায়। মৎস্য ভবন এলাকার চিত্র যদি দেখাই, সেখানে কিন্তু নিত্যদিনের মতো কিন্তু যানজট লেগে আছে সিগন্যালগুলোতে এবং গাড়ি ঘোড়ার বাড়তি চাপ দেখা গিয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, এই শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু হচ্ছে মেট্রো রেল, যেটি সাধারণ মানুষের এর জন্য যানবাহনের জন্য ভালো ভূমিকা রেখেছিল, সেই মেট্রো রেলের 3টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু সাধারণ যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল চলাচল করেছিল, সেখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেছিল। সেই মানুষজন কিন্তু এখন এক ধরনের ভোগান্তির শিকার হয়েছেন এবং অনেক অফিস আদালতের কিন্তু তাদের অফিস থেকে গাড়ির বরাদ্দ রাখা হয়েছে। তারা কিন্তু সেই নিজস্ব অফিসের গাড়িতে যাতায়াত করছেন, কিন্তু যাদের এই গাড়ির ব্যবস্থা করা হয়নি তারা কিন্তু অফিসে আসার জন্য ভোগান্তিতে পড়েছেন। এবং একটু যদি সার্বিক পরিস্থিতি বলি, যে কারফিউ চলাকালীন সময় কিন্তু দেশের যে সহিংসতার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সড়কের সর্বশেষ অবস্থা। মৎস্য ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন ইকবাল অনেক। দর্শক, এবার রাজধানীর পুরানা পল্টন এলাকার পরিস্থিতি জানাবেন সহকর্মী সাকিবুর রহমান। এখন আমরা অবস্থান করছি পুরান পল্টন মোড়ে। সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত কারফিউয়ের যে শিথিলতা এবং এই সময়ের মধ্যে যে সকল অফিস আদালত রয়েছে সে সব কিছুই কিন্তু খোলা থাকবে সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত। আমরা দেখছি বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতি, মানুষের ভিড় তত বাড়ছে। গণপরিবহনের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি নিয়ে যে চলাচল মানুষের, সেটিও কিন্তু এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাতে ব্যাংকিং সেবা দেওয়া শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যারা বেরিয়েছেন তারা বলছেন অনেকটাই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে পেরেছেন। তবে আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে এমনটি তারা আশা করছেন। যেহেতু আজকেও গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, সেই ক্ষেত্রে তাদের কিছুটা ভোগান্তি হয়েছে এমনটি বলছেন। অনেকে গাড়িতে সিট পান নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি পেয়েছেন। এই কথাগুলোই কিন্তু বিশেষ করে তারা বেশি বলেছেন। তবে আশা করছেন যে যেহেতু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, কারফিউ জারি রয়েছে, সব কিছু মিলিয়ে দেশের অবস্থা, সার্বিক পরিস্থিতি ভালো হয়ে যাবে এমনটি তারা আশা করছেন। এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে এবং দৈনন্দিন যে মানুষের কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পুরানা পল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। এদিকে চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে মহানগরীর বিভিন্ন স্থানে টহলে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। খুলেছে ব্যাংক সহ অফিস আদালত। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। রাজশাহীতে অফিস আদালত ও ব্যাংকের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। এসব প্রতিষ্ঠানে ভিড় করছেন গ্রাহকরা। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বরিশালে। অভ্যন্তরীণ রুটের যানবাহনের পাশাপাশি চলাচল করছে দূরপাল্লার যানবাহন। চলছে অফিস আদালতের কার্যক্রম। পঞ্চগড়ে ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। রংপুর, খুলনা, সিলেট সহ সব জেলায় কারফিউ শিথিল করায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনী মোতায়েন করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনমনে স্বস্তি এসেছে বলে জানান স্থানীয় লোকজন। দর্শক, চট্টগ্রামে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। চলমান কারফিউর আজ 6ষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে। চট্টগ্রাম নগরীতে এই কারফিউ সকাল 9টা থেকে
সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল করা হয়েছে, যার কারণে লোকজন কিন্তু বের হওয়ার সুযোগ পেয়েছে। আমি যদি বলি এই মুহূর্তে চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু একেবারে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু টহল দিচ্ছেন, সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে টহল দিচ্ছেন এবং একই সাথে যখন কারফিউ চলে তখন কিন্তু তাদেরকে কিন্তু যারা অযথা বের হয় তাদেরকে কিন্তু আসলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু জিজ্ঞেস করে তারা কেন বের হয়েছে। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার সুযোগ পায়, আর না হলে তাদেরকে আবার যেখান থেকে আসছে সেখানে কিন্তু তাদেরকে ফেরত পাঠাতে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরো দমেই কিন্তু চলছে এবং একই সাথে চট্টগ্রামের যে উৎপাদনশীল কারখানাগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সচল এবং কোথাও কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা নাই বললে চলে। কোটা আন্দোলনকারীরা যে জায়গাগুলোতে আসলে অবস্থান নিয়েছিলেন আগে, সেই জায়গাগুলোতে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। কোথাও কিন্তু 3-4 জন 5 জন একসাথে জড়ো হলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু জিজ্ঞেস করে তারা কেন একসাথে জড়ো হয়েছেন, তাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে এই মুহূর্তে চট্টগ্রাম নগরী খুবই সচল এবং খুবই শান্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দিন যতই গড়াচ্ছে ততই কিন্তু আসলে শান্তি বিরাজ করছে। ধারণা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম নগরী পরিপূর্ণ শান্তি আরও ফিরে আসবে, এটাই প্রত্যাশা করছেন। তবে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে সেই জন্য লোকজনও বেড়েছে এবং লোকজনের চলাচল বেড়েছে, যান চলাচলও বেড়েছে, দোকানপাটও খুলেছে। তবে এই মুহূর্তে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে চট্টগ্রাম নগরীতে। এই ছিল আমার কাছে কারফিউ নিয়ে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6:50 তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকার। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। জন্ম সঙ্গীত পরিবারে, মা নজরুল সঙ্গীতের মহাতারকা এবং বাবা কিংবদন্তি সুরকার। এই পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ছোটবেলা থেকেই গানের মধ্যে বড় হয়ে ওঠা তার শ্রোতা মহলকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত গান এই কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ আর্নিং। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এর আগে 20 জুলাই শাফিন একটা কনসার্টে ভার্জিনিয়াতে যান। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়ায় ক্যান্সেল করে দেওয়া হয় সেই কনসার্টটি। সেদিনই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হলে সেখান থেকে তাকে আর ফেরানো গেল না। ছোটবেলা থেকেই ছিল গানের উপর অসম্ভব রকমের টান। বাবার কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত মাঝে মাঝে শিখেছেন, তেমনি মায়ের কাছ থেকে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনা করার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে এসে তার ব্যান্ড সঙ্গীতের শুরু। 1979 সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা। ব্যান্ডের বাইরেও শাফিনের চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলোনার মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যদি বলি ভুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় হন রাজনীতিতেও। শাফিন 12 জানুয়ারি 2010 সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অফ লাইফ নামে একটি নতুন ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। 1961 সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র 63 বছর বয়সেই সবার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। দ্রুতই বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তানজিনা তাসনিম, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চালানো সর্বশেষ জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইপসোসে চালানো জরিপে দেখা গেছে এমন তথ্য। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এবং কমলা হ্যারিসকে সমর্থন জানানোর পরই কমলার জনপ্রিয়তা বেড়েছে। রয়টার্স বা ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা।
গেল সোমবার ও মঙ্গলবার এই জরিপ চালানো হয়, যেখানে কমলার প্রতি 44% এবং ট্রাম্পের প্রতি 42% ভোটার সমর্থন জানিয়েছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।